প্রেমিকা বেশি শান্তি দেয় না বউ? বউ। বউ বিবাহিত এটা বলবেই স্বাভাবিক। না না, বউ কিছু বলবে না, কিন্তু জিনিসটা হলো গিয়ে ঝগড়াতেও একটা শান্তি আছে। ঠিক ভবিষ্যতে কথা বলার সময় কোন এক্সের নাম নেওয়া যায় না, বা এক্সের নামটা নেওয়াটা রিস্ক মনে করেন কিনা? কোন এক্স মানে আমার কয়টা এক্স ছিল ভাই? একটাই তো ছিল, এই একটারই নাম নেওয়া যায় না। না না, সোশ্যাল মিডিয়ায় আমি কোনো পাই না কন্টেন্ট খুঁজে পাওয়া, মানে দেবার মতো। আমি চা খাচ্ছি, এটা তো কন্টেন্ট হতে পারে না, বা এটা কোনো ইয়ে হতে পারে না। আমি এখন বাথরুমে যাচ্ছি, আপনারা আমাকে দেখেন, ভাইয়া আমি এখন বাথরুমে যাচ্ছি, ইটস নট ডান। আমার কাছে এরকমই মনে হয়, অনেকে এরকম করে। সত্য। আচ্ছা আচ্ছা। আমি হোয়াটসঅ্যাপ কখনো ইউজ করি না, কোনো মেয়েদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না। মেসেঞ্জারও অনেক সময়, হ্যাঁ মেসেঞ্জার কিছুটা সেফ, কিন্তু মেসেঞ্জার হ্যাজ বিন হ্যাকড বাই মাই ওয়াইফ। রান্নাবান্না পুরোটাই শিখে গেছি আমেরিকায় গিয়ে, আর 14 দিনে তো আরও, করোনার সময়। আপনার কোন ডিশ ভালো রাঁধেন আপনি? আমি ভালো রাঁধি কোন ডিশ? বিরিয়ানিটা অনেক ভালো রাঁধি, একজন বলেছে। কাজী মারুফ, এটা খুব কমনলি এর আগেও একটা আড্ডা হয়তো হয়েছে। আপনার 3টা প্রশ্ন নিতে চাই, আপনি উপস্থাপক, আমি গেস্ট। আপনি কেন ভাইরাল হতে চান? আমার স্বভাবে, আদতে, কাজে কখন মনে হয়েছে আমি ভাইরাল হতে চাই? ইদানিং আমার কাছে মনে হয় আপনি জয় ভাইয়ের ইয়েতে মনে হয় কিছুটা ওরকম হতে চান, কিন্তু পারছেন না, নিজের বিবেকের কাছে কিছুটা আটকে যান মাঝে মধ্যে। তা ঠিক। জয়ের জনপ্রিয়তায় আমি খুব ঈর্ষান্বিত, কিন্তু জয়ের প্রচণ্ড রকম সমালোচক। কারণ জয় অতি সম্প্রতি ভ্যালেন্টাইনে 5টি পর্ব করেছে, সেটা নিয়ে আমি ওপেনলি ফাইট দিয়েছি, আপনি দেখেছেন হয়তো ফেসবুকে। সুতরাং আমি জনপ্রিয় হতে চাই, কিন্তু ভাইরাল না। আমার মতো একদম। গুড, থ্যাংক ইউ। যাক, সো কবে আবার আমেরিকা যাচ্ছেন? খুব শিগগিরই। আমেরিকা আমার খুব ভালো লাগে, আপনি খুব সঙ্গ দেন, আমার একটা অ্যাসোসিয়েট হয়েছে এখন। রাত বিরাত ঘুরতে আমার খুব ভালো লাগে, আপনি জানেন। আপনার এই ঈদে কোন ছবিটি প্রথমে দেখবেন? গ্রিন কার্ড। আমি সামনে আছি বলে। দেয়ালের দেশ। লিপস্টিকটা দেখব। কেন লিপস্টিক? কেন লিপস্টিকের গল্পটা আমি শুনেছি, আমি খুব বাজি লেগে বলেছে। বাবু ভাইয়ের সাথেও আলাপ হচ্ছিল যে দেখেন, তো আমি বলছি যে এটা আপনি বানাতে পারলে সেই রকম হবে, কিন্তু আব্দুল্লাহ জহির বাবু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ওইটাই দেখার জন্য একটু যাব, যেহেতু আমরা একটা অঙ্কের বাজিও লেগেছি, সুতরাং দেখার পর আমি একটা রিভিউ দিতে চাই। আর রাজকুমার তো দেখবই, রাজকুমার দেখে আমি খুব অথেন্টিক রিভিউ দিতে চাই। আমার প্রিয়তমাটা ভালো লাগেনি, খুবই হতাশ হয়েছি। এরকম গার্বেজ ছবি ফ্লুক ছিল, জনপ্রিয়তা পেয়েছে। আমি হিমেলকে বলেছি যে এরকম গার্বেজ বানালে কিন্তু খবর আছে, আমি সেরকম রিভিউ দেবো না ভাই। প্রিয়তমা কিন্তু একটা চার্ম ছিল। লাস্ট 20 মিনিটের আগে কোনো ছবি না, এটা খুবই এলোমেলো গল্প, খুবই। আমি আপনার সাথে সারাদিন ডিবেট করতে পারবো না। 20 মিনিটসই কিন্তু ছবি, সারা ছবি কিন্তু এখন যদি বলতে পারেন, বাট এটা সাকিবের স্টারডম, পোস্টারের ফ্লুক এবং গানের জনপ্রিয়তার জন্য ছবিটা বেরিয়ে আসছে, এবং আশাদ আদনানের প্রভাব, হল ডিস্ট্রিবিউশন, সবকিছু মিলে আমি এই লাস্ট কথাটা বললাম না না, প্রভাবটা কিন্তু লাগে। আপনি ইয়াশরাজ ফিল্মসের সাথে আপনি অন্য ছবির ডিস্ট্রিবিউশন পারবেন না, এটা বলে লাভ নাই ভাই। আরশাদ আদনান সাহেবের আগের ছবিগুলো কি ইয়াশরাজ ফিল্মসের সাথে? তখনকার আরশাদ আদনান, এখনকার ফিল্মের আরশাদ আদনান, দিস ডিফারেন্ট সিনারিও। আপনি হঠাৎ করে পোশাকি ভদ্রতা দেখালে হবে না। আমি খুব আরশাদ ভাইকে খুব প্রেজ করে বলছি যে আপনার এই প্রভাবটা ফিল্মে থাকুক, আরও অনেকগুলো বছর থাকুক, থাকলে আমাদের ইন্ডাস্ট্রিতে বাড়বে। উনি সব জায়গায় ইনভলভ হচ্ছেন, হলে হবে কি আমাদের এই ফিল্মের একটা। তাহলে প্রথম ছবি কোনটা দেখছেন? গ্রিন কার্ড, তারপরে দেয়ালের দেশ, লিপস্টিক, রাজকুমার। লাস্ট কোয়েশ্চেন, কোন হিরোকে ভালো লাগে এখন আপনার দৃষ্টিকোণ থেকে? কে নেক্সট হাল ধরতে পারবে, বা কে নেক্সট স্টার আপনার দৃষ্টিকোণ থেকে বলুন? আপনার সাকিব? হ্যাঁ না, আমি এখনো দেখি না, এটা বলা মুশকিল আসলে। আমি ভাবনায় ভাবতে পারি। আমি এর আগে 4-5 জন ছবি দিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, বাকিরা সব তেড়ে আসছে, মানে ফোন টোন মেসেজে ভর্তি হয়ে গেছে যে এইভাবে আপনি বলতে পারলেন। কারণ সবার সাথে অ্যাসোসিয়েট, সত্যিকার অর্থে এখন পর্যন্ত ওই স্টারডমটা ক্রিয়েট করার জন্য যেই রকম দম থাকা দরকার যে আমি এইটাতে যাব না, হ্যাঁ ওইটা কেন জানি হয় না।
মানে যার নামই বলবো তার কোনো ঝামেলা আছে। এর ভিতরে হয়ে যাবে হয়তো, নিশ্চয়ই, আমরা তো আর গণক ঠাকুর না, কিন্তু হয়ে যাবে এটা। কিন্তু পাবলিক কবে কাকে কিভাবে রিসিভ করবে এটা বলা মুশকিল, ওদের সাধনা লাগবে। Thank you for answering my questions correctly without any diplomacy. আপনিও বেশ ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছেন। কাজী মারুফ, নায়িকা সংকট এর আগে আপনি বলেছিলেন, কিন্তু আপনিও বাংলাদেশি নায়িকা খুব একটা দেখেন না, এবং অনেক প্রযোজক পরিচালকরা বলছেন বাংলাদেশি নায়িকা এখন আর নেবার মতো নাই, সেলেবল না। আপনি বিশ্বাস করেন এটা? অনেকটা বিশ্বাস করি, তবে হয়ে যাবে। আমিও আপনার মতো আশাবাদী, হয়ে যাবে। কেউ একজনের মধ্যে থেকে কেউ একজন চলে আসবে। তাদেরকে সাস্টেইন করার জন্য তাদের ত্যাগ লাগবে। আচ্ছা আচ্ছা, ত্যাগ বলতে তাদের ভাইরাল হওয়া যাবে না। যারা ভাইরাল, দে আর নট সেলেবল। ওকে, ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা শোটা শেষ করব। সেটা হচ্ছে, আপনি সুখী ছিলেন বিয়ের আগে না বিয়ের পরে? বোথ। ওটা এক ধরনের সুখ, বিয়ের পরে আরেক ধরনের সুখ। পার্সেন্টেজ বেড়েছে না কমেছে? জি, পার্সেন্টেজ বেড়েছে না কমেছে সুখের? পার্সেন্টেজ বেড়েছে, কারণ ফ্যামিলি মেম্বার বেড়েছে। আমার মেয়েকে দেখলে, ছেলেকে দেখলে অন্যরকম সুখ এটা। সুখের সংজ্ঞা তাহলে বলেন 2 লাইনে। সুখের সংজ্ঞা শান্তি, শান্তিতে থাকা, যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকা। প্রেমিকা বেশি শান্তি দেয় না বউ? বউ। বউ বিবাহিত, এটা বলবেই স্বাভাবিক। না না, বউ কিছু বলবে না, কিন্তু জিনিসটা হলো গিয়ে ঝগড়াতেও একটা শান্তি আছে। রাইট। ঠিক, ভাবির সাথে কথা বলার সময় কোন এক্সের নাম নেওয়া যায় না, বা এক্সের নামটা নেওয়াটা রিস্ক মনে করেন কিনা? কোন এক্স মানে আমার কয়টা এক্স ছিল ভাই? একটাই তো ছিল। ওই একটারই নাম নেওয়া যায় না। নেওয়া যায় না? না না, এখন অবধি? হ্যাঁ, এখন অবধি। আচ্ছা, ভাবির পুরো নামটা আপনার, এটা গুগল সার্চ হয় আপনার যেগুলো সম্পর্কে, ভাবির পুরো নাম, উনি কি করেন আসলে? উনি কিছু করেন না, খায় দায় ঘুমায়। আপনার জন্য নাকি সে নায়িকা হতে পারেনি? না, কে বলছে এটা? হতে দেননি? না, এরকম কিছুই না। সত্য? হ্যাঁ। আচ্ছা, আপনি রেগুলার কখন ঘুমান? ঠিক নেই, অনেক সময় 11টা-12টায় ঘুমিয়ে যাই, আবার অনেক সময় রাত 2টা-3টা পর্যন্ত ওর সাথেই বাইরে থাকি। ওর সাথে? হ্যাঁ। এতটা সেফ থাকার আপনার যে চেষ্টাটা, ভালো। কেউ নাই তো আমার, পুরুষ থাকার একটা চেষ্টা আপনার ভিতরে আছে। সোশ্যাল মিডিয়ায় নাকি আপনি প্রচন্ড রকম অসামাজিক, সত্য এটা? একদম সত্য। কেন ভাবি? না না, সোশ্যাল মিডিয়ায় আমি কোনো পাই না কন্টেন্ট খুঁজে পাওয়া, মানে দেবার মতো। আমি চা খাচ্ছি, এটা তো কন্টেন্ট হতে পারে না, বা এটা কোনো ইয়ে হতে পারে না। আমি এখন বাথরুমে যাচ্ছি, আপনারা আমাকে দেখেন, ভাইয়া আমি এখন বাথরুমে যাচ্ছি, ইটস নট ডান। আমার কাছে এরকমই মনে হয়, অনেকে এরকম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি গোপন কারোর সাথে কথা বলার সময় ফোন রিয়েল কলটা ইউজ করেন না, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, সত্য? আমি হোয়াটসঅ্যাপ কখনো ইউজ করি না, কোনো মেয়েদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না। মেয়েদেরকে দেন না? না। তাহলে সেফ মেসেঞ্জার আপনার জন্য? সেফ মেসেঞ্জারও অনেক সময়, হ্যাঁ মেসেঞ্জার কিছুটা সেফ, কিন্তু মেসেঞ্জার হ্যাজ বিন হ্যাকড বাই মাই ওয়াইফ। ও, এবার আসলে অরিন্দম কহিলেন। আচ্ছা, যাই হোক, আপনারা নাকি খুবই কৃপণ একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করার ক্ষেত্রে, আপনার কলিগরা। আমি করি। আপনি করেন? হ্যাঁ। লাস্ট কবে ফোনে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন? সাকিবকে তো করতেই থাকেন, সাকিব ছাড়া কাকে করেছেন? ভিকি জাহেদকে করেছি। ভিকি জাহেদ? হ্যাঁ। কোন কাজটি একটু বলে ফেলেন তাহলে। ভিকি জাহেদের একটি কাজ, যেটা প্রথম নামটা ভুলে গেছি, মেহজাবিন আর নিশো করেছে। আচ্ছা 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 আচ্ছা, রাইট, খুব অসাধারণ কাজ ভিকি জাহেদের কাজ, আসলেও ভিকি জাহেদকে করেছি। আচ্ছা আচ্ছা, এখন এই সময়ে কোন তরুণ নির্মাতার কাজ আপনি চোখ বুজে স্ক্রিপ্ট ছাড়া সাইন করতে পারবেন? কারণ আশফাক নিপুণ, ভিকি জাহেদ, শাওকি, ভিকি জাহেদের, অমিতাভ রেজা চৌধুরী। অমিতাভ ভাই তো ইজ সামথিং ডিফারেন্ট, বাট মানে স্ক্রিপ্ট দেখবেন না ভিকি জাহেদের? ভিকি জাহেদের, হ্যাঁ, তবে ওই যে মানুষ খাওয়াটা আমার দ্বারা আবার হবে না, ওটা করলে আমি করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার প্রতি আমার একটা ইয়ে আছে। আপনি অনস্ক্রিন অনেক গালিগালাজ করেছেন, আপনি বাস্তব জীবনে সর্বোচ্চ কি গালি ইউজ করেছি? কি গালি সেটা হয়তো আপনার অফেন্স হয়ে যাবে। হ্যাঁ,
তাহলে কিন্তু এই ধরনের অভ্যেস কি আপনি খুব চিরাচরিত? রাগিয়ে দিলেই আমি করব। রাগিয়ে দিলে করবেন? হ্যাঁ, এখনো করব। সাবাস। আপনি মানুষ চিনতে ভুল করেন? ভুল তো মানুষই করে, আমিও মানুষ। ওটা তো ভুল ছিল, তাই না? কোনটা? ওই যার সাথে চলে যেতেন সেট ছেড়ে। সেট ছেড়ে যায়নি, সেটের শেষ করার পরে যেতাম। ওটা ভুল না, ওটা তো ভুল, ওটা ভুল না, ওটা আবেগ। রাইট। আপনি মিস আবেগ করছেন। ভুল হতে পারে না। আপনি মিস করছেন মনে মনে। খুব ভালো লাগছে দেখতে আপনাকে। আপনি ইমোশনাল না প্র্যাকটিক্যাল? ভেরি মাচ ইমোশনাল। এখন প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করি। চেষ্টা করেন। আচ্ছা, আপনারা প্রায় সময় দেখেন যে বই পড়ে গেলে প্রেম হয়ে যায়, চোখে চোখ রাখলে প্রেম হয়ে যায়, ফার্স্ট সাইট, ফার্স্ট লাভ। সো এটা কি আদতে আপনার জীবনে কোনোদিন হয়েছে? না, আজ কারোর সাথে হয়নি? না, দেখিনি। না, একটা হয়েছিল স্কুলে, মানে আমার ভালো লাগতো, ওয়ান সাইডেড। আপনার তো সেকেন্ড জেনারেশন বলা হয়, আপনি অনেক আঙ্কেল, কিন্তু ধরেন ফার্স্ট জেনারেশন যাদের ফ্যান্টাসিতে ভুগতেন, সেটা শাবানা, রোজিনা হোক, চম্পা হোক, ববিতা হোক, কার প্রতি ফ্যান্টাসাইজ ছিলেন? ফ্যান্টাসাইজ ওই যে আমি তো ছিলাম হচ্ছে ভাতিজা, তো ওই জিনিসটা ফ্যান্টাসি যে কোনো সময় হতে পারে, আপনি ওইগুলো ওগুলো ভুলে আপনি বলেন না? ওইটা না, খোদার কসম, আল্লাহর কসম, ওইভাবে চিন্তাই করতে পারিনি আমি কখনো। কখনো চিন্তা করতে পারেন না? আমি চিন্তা করতে পারি নাই। দেশের বাইরে গেলাম, মাধুরী, জুহি, শ্রীদেবী। মাধুরী দীক্ষিত ওয়াজ রিয়েলি ফ্যান্টাসাইজেবল। মাধুরী। আচ্ছা, আপনি সবচেয়ে বেশি বারবার কোন ছবিটা দেখেছেন আপনার নিজের ছবি ছাড়া? আম্মাজান দেখেছি, দাইকে দেখেছি, দেবদাস দেখেছি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখেছি একাধিকবার। 300-400-500 বার তো হবেই। 300-400 বার? হ্যাঁ, লিটারালি। হ্যাঁ, লিটারালি। মানে দিলওয়ালে ডিডিএলজি। আচ্ছা। এটা আমার এতই ফেভারিট ছিল। হ্যাঁ, আপনি কঠিন প্রেমিক, সেটা না, এটা খুবই ভালো একটা সিনেমা। হ্যাঁ, অবভিয়াসলি খুবই অসাধারণ ছবি, ট্রেমেন্ডাস একটা সিনেমা। আপনি কি জানেন এটা নিয়ে পড়ানো হয় নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে? আচ্ছা। এটা কিন্তু একটা কারিকুলাম নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির। আচ্ছা। হ্যাঁ, যে এটাকে নিয়ে পড়ানো হয়, লিটারালি পড়ানো হয়। বাহ। আপনার ভিতরে কোন প্রতিভা লুকিয়ে আছে এখনো এক্সপ্লোর করেননি, বলেননি কাউকে? আছে কি কোনো জানি না। মানে রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, রান্না বান্না করতে পারি। রান্না বান্না পুরোটাই শিখে গেছি আমেরিকায় গিয়ে। আর 14 দিনে তো আরো, করোনার সময়। আপনার কোন ডিশ ভালো রাঁধেন আপনি? আমি ভালো রাঁধি কোন ডিশ? বিরিয়ানিটা অনেক ভালো রাঁধি, একজন বলেছে। একজন মানে কে সেই নারী? নারী না, পুরুষ। আচ্ছা। ভেরি গুড ব্লগার, ফুড ব্লগার। বুঝছি। আচ্ছা, বুঝেছেন? এবার গেলে খাওয়াবেন, ওকে? আপনার রান্নাটা খাবো, ভাবি রান্না খাইছি। হ্যাঁ। আপনি কোন তারিখটা ভুলবেন না, যে এই তারিখটা মানে ভুলেন না কখনো, যে কোনোভাবে রিকল হয়, এবং কারণটা কি? 15 ফেব্রুয়ারি আমার বাবার জন্মদিন। আচ্ছা। বেসিক্যালি সবচেয়ে বেশি সারপ্রাইজ কিভাবে দিয়েছিলেন বাবাকে? ফোন করেই দেওয়া হয়েছে। বাবাকে সারপ্রাইজ দেওয়ার কিছু নেই, বাবা আমার সবসময়ই বাবা, এখানে সারপ্রাইজের কিছু নেই। বাবার কাছে আমিও ছেলে, বাবা আমার কাছে বাবা। আজকে এই দিনে আপনার ছবি রিলিজের আগে যদি মান্না ভাই থাকতেন, আপনি ফোন করে কি বলতেন মান্না ভাইকে? ঠিক আপনার মতো করে মান্না ভাই কলিংয়ে আছে, বলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? মারুফ, বলো আঙ্কেল, কিভাবে এই পাইরেসি ঠেকানো যাবে একটু বলেন না আঙ্কেল। আচ্ছা, আমি বলে দিতেছি তোমার আব্বারে, এইভাবে করলে এটা হবে। জি আঙ্কেল। তো একটু দেখা করতে চাচ্ছিলাম, অনেকদিন পর আমেরিকার থেকে আসছি, চলে আসো, মিস করি, এটাই। হয়তো যদি হতো সত্যি। আমিও ভাবছিলাম ওপাশ থেকে মান্না ভাই কথা বলছেন। অবসরে কোন গানটা আপনি খুব শোনেন, মানে বা খুব বেশি শোনা হয়েছে কোন গানটা আপনার? আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। এটা বাহ, চমৎকার গান তো। আপনি না, এটা ফোনে গাইতাম রাত্রেবেলা, শোনাতেন না ওকে? আচ্ছা। এক প্রেমিক মানুষ। আপনি ফ্যামিলিতে
আপনার ফ্যামিলিটা যদি একটা টিভি সিরিজ হয় তাহলে সেটা মানে কোন জনরা? ড্রামা। ড্রামা ড্রামা। ড্রামা কুইনটা কে? আমার মেয়ে, আমার বউ, দুজনই। দুজনেই? আচ্ছা, আপনি মানে স্ত্রী রেঁধেছে সেদিন হয়তো ভালো হয়নি কিন্তু বেজার হবে বলে আপনি মিথ্যা বলেছেন, এটা বলেন না? মানে এটা মাঝে মধ্যে না, আমি আসলে লবণ যদি একদমই না দেয় আচ্ছা তখন বুঝি যে কি জানি একটা দেয় নাই, আমি একটু টেস্টের কম পাই, মেবি টেস্ট একটু কম, তো বলি যে কি লবণ দিতে ভুলে গেছিলা, আচ্ছা, মানে কেন কি করছো, মানে এভাবে রুডলি বলেন? রুড আবার কি, এটাই তো, আচ্ছা আচ্ছা, যাক, এটাই লাভ। এটা লাভ না, ভাবে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি অবশ্যই অনেক তরুণীর ক্রাশ, আপনাকে অনেকে প্রেমের প্রস্তাব দিয়েছে জীবনে, অতটা প্রেম করতে পারেননি হয়তো, জি। কিন্তু ম্যাক্সিমাম কোন বিষয়টা আপনাকে প্রেইজ করে, যে আপনার হেয়ার স্টাইল ভালো, চোখ ভালো, ভয়েসটা কোনটা বলে বেশি, মানে বেশি মেয়েরা? বেশি শুনেছেন মেয়েদের কাছ থেকে? মেয়েরা প্রথম দিকে কিছু তেমন কিছু বলে না, কমনলি ভয়েসটা সুন্দর আপনার, আপনি আসলে এভাবে কথা বলেন, ভাইয়া এত সুন্দর করে কথা বলেন আপনি। এটা বুঝিনি আমি এভাবে না, এভাবে। হাউ সুইট। কোন ডিশটা, মানে দেশি বিদেশি কোন ফুডটা দেখলে আপনার আসলে আপনি কন্ট্রোল করতে পারেন না? ভাত, একদম। একদম ভাত। আচ্ছা আচ্ছা, এই যাবৎ আপনার জীবনে সিনেমার বাইরে আপনার বাস্তব জীবনে সবচেয়ে দুঃসাহসিক স্টেপ কোনটা, বিয়ে ছাড়া? আমেরিকা চলে যাওয়া। আমেরিকা চলে যাওয়া এটা আমার জন্য দুঃসাহসিক ছিল, এটা সবার জন্যই দুঃসাহসিক, বিকজ আপনি যেটা করতেন সেই প্রফেশনটা চেঞ্জ করে অন্য কোনো প্রফেশনে যাওয়া, ওখানে গিয়ে ওই রাস্তা চেনা, ওখানে গিয়ে এখানে নুনদানি সব কিছু, মানে টেবিল চেয়ার এভরিথিং ইউ হ্যাভ টু বাই again ইটস ভেরি টাফ। এটা দুঃসাহসিক ছিল, অনেক দুঃসাহসিক। রাইট। আপনার বেসিক্যালি রেডি হতে কত সময় লাগে? 5 minutes। আপনার জীবনের রেগুলার বিনোদনটা কি? আপনাকে নিয়ে গিয়েছিলাম না নিউ ইয়র্কে, না এখানে? দুই লাইফস্টাইল, রাইট? হ্যাঁ, দুটো আপনাকে নিয়ে গিয়েছিলাম না হ্যাঁ, ওইখানে, আচ্ছা, ওই যে আড্ডাটা, হ্যাঁ আড্ডাটা, ওই আড্ডাটা, ওই আড্ডাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশে বেসিক্যালি এন্টারটেনমেন্ট, আব্বা আমার সাথে থাকাই এন্টারটেনমেন্ট এখন, আগে ছিল ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা। পুরনো মানুষ যিনি চলে গেছেন, কার সঙ্গটা এখন এই মুহূর্তে বসে মিস করছেন? ঢাকায় যদি উনি থাকতেন ছুটে চলে যেতাম এবার, সেটা অনেককে আমরা হারিয়েছি। মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানে আপনার সাথে খুব রিলেট ছিল, বা আপনাকে হয়তো ফোন করতোই, মিস করতো। মান্না আঙ্কেল হয়তো করতো, মান্না আঙ্কেল করতেন, মান্না আঙ্কেলের সাথে দেখা করতে আমিও যেতাম, উনি আর কেউ দেখছি না। থ্যাংক ইউ কাজী মারুফ। শোটার নাম রাত আড্ডা। তানভীর তারেকের একটা দোষ, একটা গুণ বলে আপনি বিদায় নেবেন? তানভীর তারেকের দোষ আমি দেখি না, তানভীর তারেকের গুণই দেখি, যে হি ইজ ভেরি অনেস্ট, যেটা বলে মুখের উপর বলে, যা বলে সত্য বলে, যা বলে সত্য বলার চেষ্টা করে, অ্যাটলিস্ট নির্ভীকভাবে বলতে চায়, এটাই তার গুণ। দোষটা আমি এখনো দেখিনি। মেয়েরা বললে ভালো করতে পারবো। থ্যাংক ইউ। আপনি বলছেন আপনি খুব অকপট কথা বলেন, বেশি বাড়িয়ে বলেন, বেশি ভালোবাসেন বলে। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলার আছে, রোজার মাস, আসুন আমরা সুস্থভাবে রোজা রাখি, নামাজ পড়ি, ঈদের খুশিতে মেতে উঠি। অনেকগুলো অনুষ্ঠানেই বলেছি আপনাদের উদ্দেশ্যে, আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। কাছের মানুষের, প্রিয়জনদের কাছে যাবার জন্য তাড়াহুড়া করবেন না, দুর্ঘটনার কবলে পড়বেন না। আসুন ঈদের খুশিতে মেতে উঠি, আসুন ঈদের খুশিতে মেতে উঠি, এবং আমার ছবি দেখতে আসবেন গ্রিন কার্ড, এবং সবগুলো ছবি দেখবেন। সবগুলো ছবি দেখলে দেশের
ছবির বাজারটা বাড়বে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ঈদ মোবারক।